হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। আমার নতুন ভিডিওতে তোমাদের এত এত ভালোবাসা। এখন সকাল 7:30 মতো বাজে। মেয়ের স্কুল ছুটি, পরীক্ষা যেহেতু হয়ে গেছে তার জন্য স্কুল ছুটি। ওকেও না আমি সকালবেলাটাই তুলে দেওয়ার চেষ্টা করি, নাহলে ও স্কুল টাইমটা উঠতে পারে না। আর এই যে দেখো, ওর বই খাতা মানে খাতা, স্কুলের খাতা আর এটা বার করে রেখেছি। আর এখন ওকে টিফিনটা করাবো, দাঁত ফাত মাজিয়ে দিয়েছি। তো আমি বললাম বিস্কুট দিয়ে দুধ খাবে, তো বলছে না বিস্কুট খাবে না, রুটি দিয়ে দুধ খাবে। তো যাই হোক, ওকে খাওয়ানোর পর এখন যেটা হচ্ছে মেন কাজ, সেটা হচ্ছে গিয়ে স্কুলের লেখা কমপ্লিট করানো প্লাস পড়ার কমপ্লিট করানো। এটা মনে হয় আমার জীবনের সবথেকে, রান্না খাওয়া পুজো দেওয়া সবথেকে বড় কাজ হচ্ছে গিয়ে আমার মেয়েকে লেখানো আর খাওয়ানো। এটা হয়ে গেল মানে আমি ভাবি আমার সংসারের অর্ধেক কাজ শেষ হয়ে গেল। তো পড়ানোর টাইমে যত রকমের আলতু ফালতু কথা, আমি ওকে কবে বলেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছি, আমি নিজেও জানি না। ওকে আমি কিন্ডার জয় কিনে দেবো, স্ট্রবেরি কিনে দেবো, নানা রকমের কথা। তারপরে যতটা কি টাইমটা নষ্ট করা যায়। 6 লিখতে বলেছি, সেখানে আগে 0, তারপরে 1, এরকম করে যাচ্ছে। যাই হোক, এটা করার পর যুদ্ধ শেষ করার পর আমি সরাসরি রান্নাঘরে চলে এসেছি। রান্না করব, ভাতের জল বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে চালটা ধুয়ে নিই। আজকে মঙ্গলবার, তো তোমাদেরকে আগেই বলি আমি সময়ের অভাবে না রোজ ব্লগ পোস্ট করতে পারছি না। এই কারণেই যে টাইমটা খুব গন্ডগোল হয়ে যাচ্ছে। ওর জন্য আমি দুদিনের করে ভিডিও না একসাথে করে তারপরে আমি যতটা পারছি দেওয়ার তোমাদেরকে চেষ্টা করছি। তো চালটা ভালোভাবে ধুয়ে নিই, কারণ চালের মধ্যে না প্রচুর নোংরা থাকে, জলটাই দেখো কেমন বেরায়। ওর জন্য অনেকবার করেই ধুতে হয়। তো ওদিকেও জল গরম বসিয়ে দিয়েছি। তো আজকে মঙ্গলবার যেহেতু, তো আজকের কাজের চাপটাও অনেকটাই বেশি। তো আজকে অনেকটাই ভোরবেলা উঠে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম। আর ভাত বসিয়ে তারপর আমাকে একটু দোকানে যেতে হবে, যেহেতু একটু আলু শেষ হয়ে গেছে, আলু নেব। তারপরে সোয়াবিনের প্যাকেট আনতে হবে। মঙ্গলবার সোয়াবিন করবো বা পনির করতে হবে আমার মেয়ের জন্য, নাহলে যেহেতু ও নিরামিষ খায় না। তো যাই হোক, ওটাকে সোয়াবিনটাকে একটু মাংস বলে চালাতে হয়। আর এদেরকে এই সবজিগুলো সব কিছু ফ্রিজে ছিল, যেহেতু ফ্রিজে ছিল আমি সেজন্য তো সব কিছু ধুয়ে দেখো রেখে দিয়েছি। তো পটল আছে 2টো আর ভেন্ডি আছে, প্লাস ভেন্ডিটা আজকে করবো না, চিচিঙ্গা ভাজবো। আর এই দেখো রাতের জন্য ভাবছি একটু ঘুগনি বানাবো। তার জন্য আগে মটরটা মনে করে ভেজাই, যে নাহলে মনে থাকবে না মটরটা ভেজানোর কথা। তো মটরটাকে ভালো করে ভিজিয়ে আগে সাইডে রাখি, নাহলে রাতে আর মটর করতে পারবো না। আর দেখো এখন আমি এই যে চিচিঙ্গাগুলো কাটতে বসে পড়েছি। চিচিঙ্গা কাটবো, যেহেতু 2টো পটল আছে, ভাবলাম ভেজে কি করবো, একবারে সোয়াবিনের তরকারিতে দিয়ে দিই। কারণ সোয়াবিনের তরকারিটা পটল দিলে না খুব ভালো লাগে খেতে, আমার তো অন্তত খুব ভালো লাগে। তো চিচিঙ্গা কাটতে একটু বিরক্ত লাগে, কারণ হাতে একটু কষকষ লেগে যায়, কিন্তু খেতে ভালো লাগে। কিছু করার নেই, যেগুলো খেতে ভালো লাগে সেগুলো করতে খুবই খাটনির কাজ। তো দেখো আমি চিচিঙ্গা ভাজা বসিয়ে দিয়েছিলাম, অনেকটাই হয়ে এসেছে। আর একটু চিনি দিচ্ছি, কারণ চিনি দিলে না স্বাদটার একটু ব্যালেন্স হয়। আর কি বলো তো, বলে না যে আমি বাঙাল বাড়ির মেয়ে, কিন্তু চিনি সব রান্নাতে কিছু কিছু ক্ষেত্রে চিনি আমি ব্যবহার করি। আর দেখো এখানে সোয়াবিনের তরকারি করব বলে এই যে গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। একটু ভালো করে ভাজা ভাজা হবে, তারপরে আমি এই যে পটল আর আলুটাকে দিয়ে ভালো করে ভেজে নেবো। আর কি বলো তো, মেয়ের যেহেতু ঝাল দেবো না, তার জন্য আগে সব মশলা দিয়ে কষিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি ওটা তুলে আলাদা বাটিতে জল দিয়ে এবার ফোটাতে দেবো। কারণ নইলে লঙ্কার গুঁড়ো যদি আমি পরে মেশাই না, কেমন একটা যেন টেস্ট হয়। তো এই দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছি। দেখো সোয়াবিনের তরকারিটা হয়ে এসছে। আর আমি সোয়াবিনের তরকারিতে বরাবর কী করি বলো তো, গোটা গরম মশলা যেটা, সেটা আমি বেটে দেওয়ার চেষ্টা করি, নইলে টেস্টটা কেমন একটু লাগে। তো চলো, আমার রান্না কমপ্লিট। তো আজকের মতো টাটা, বাই বাই।